আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বলো তো চেষ্টা চেষ্টা হ্যাঁ চেষ্টা। আচ্ছা ভালো লাগছে, অনেক কথা বলো, ভালো লাগছে। সবই বলবা। আমরা সব ঘর লাগে সব কিছু। এখন মনের সুখে থাকবেন, আল্লাহর কাছে সকল করবেন। আর আমাদের জন্য ঠিক আছে, আমাদের সবাই দেখেন কত কষ্ট করে ঢালছে ছোলা, পেঁয়াজ বা সাবান, নারিকেল তেল, সয়াবিন তেল, মসুরের ডাল সবই আছে, সব আছে ইনশাআল্লাহ। বাড়ির সঙ্গে যদি রান্না বান্না করে, আর ঘরের মধ্যে কি কি দেওয়া আছে? খাট, চাদর, বালিশ, মশারি, বিছানা সবকিছু। এখন থাকবেন মনের সুখে, আল্লাহর শুকর করবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনি কি চিন্তা করছেন আপনার এরকম একটা বাড়ি হবে? বলেন আলহামদুলিল্লাহ। সব আল্লাহর হুকুমে। আর আমাদের ভাবি আন্তরিক ইচ্ছা চেষ্টা, আমাদের নিয়ত ভালো তো, নিয়ত ভালো আমাদের ভাবি আসলে। আর ডাক্তার অনেক কষ্ট করছে। সেটাই, এই জন্য ডাক্তার আমাদের মারুফ ভাইরা অনেক সহযোগিতা করছে। এই জন্য তো বলে যে কে দিচ্ছে বলে মিলিটারি দিচ্ছে। আমার কাকি জানি বলছে চেষ্টা, এটা চেষ্টা। মিলিটারি কি বলবেন? আমাদেরকে বলবে, জিজ্ঞেস করে চেষ্টা দিছে। মনে থাকবে নামটা? ব্যাস, ছেলে মেয়েদের শিখাবেন যে এটা চেষ্টা দিছে। আমি কি ওইখানে একটা ছবি আগে ওখানে সাইনবোর্ড। আচ্ছা, সংগঠন থেকে আসছি। চেষ্টা একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আমাদের কাজ হলো, প্রধান কাজ হলো মহান মুক্তিযুদ্ধে যারা মহিলারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল শারীরিকভাবে, তাদের জন্য আমরা কিছু করা, তাদেরকে সমাজে পুনর্বাসিত করা এবং স্বাবলম্বী করা হচ্ছে আমাদের প্রধান কাজ। এবং পাশাপাশি দুস্থ, অসহায়, দরিদ্র মহিলা, শিশু, কিশোর তাদের পুনর্বাসনের কাজ আমরা করে যাই। এটা আমরা সবসময় করি। আর যাদের আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাই, যারা দেখি খুব কষ্টে আছে, ঘর নেই, বাড়ি নেই, গাছের নিচে থাকে, রাতের বেলা কোনো শেল্টার নাই, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করি। করে স্থানীয় যারা আছেন, যেমন এখানে আমরা ওই যে আর্মির আক্তার ছিলেন, ওর মাধ্যমে খুঁজে পেয়েছি 10 কাহনিয়া শেরপুরের জায়গাটার নাম। তো দেখলাম এসে, এর আগের বার এসে দেখলাম যে 2 জন মহিলা সত্যি খুব করুণ অবস্থা তাদের, মানে তাদের একেবারেই থাকার জায়গা ছিল না, কোন রকম মানে মাটি কামড়ে থেকে গেছে। তো আমরা তাদেরকে বলেছিলাম যে তোমাদের ঠিক আছে, আমরা ঘর করে দিব। তারই পরিপ্রেক্ষিতে আমরা তখন আক্তারের মাধ্যমে আমরা টাকা পয়সা যা দেওয়ার দিয়ে যাই, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাই। তো আজকে আমরা সবাই এসছি ঢাকা থেকে, সংগঠনের আমরা 7 জন এসছি। তো এসে আমরা আজকে তাদেরকে হস্তান্তর করছি বাড়িটা। খুব ভালো লাগছে যে আমরা তাদের হাতে দিতে পারলাম। আপনার নাম কি? এটা ওনার হচ্ছে ময়না বেগম। ময়না বেগমকে আজকে আমরা বাড়িটা দিচ্ছি। এটা খুব ভালো লাগছে আমাদের। এটা আমাদের অনেক প্রাপ্তি যে ওনার মতো একটা অসহায় মানুষ, মহিলাকে আমরা দিতে পারলাম। এটাই। ওদের খুশির সাথে আমরাও খুশি। এই বাড়িগুলো পরিপূর্ণ, পরিপূর্ণ বাড়ি একদম। খাবারও দিয়ে গেলাম, এটা প্ল্যান করে সব তারিখ। আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছি। দোয়া করবেন তো আমাদের সবার জন্য। আপনি হাত দিয়ে এগুলো স্যার আপনার জন্য। ঠিক আছে, ছেড়ে দেন পরে আসেন। আপনার ঘর দেখে খুশি হয়েছেন? চেষ্টা একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আমাদের কাজ হলো, প্রধান কাজ হলো মহান মুক্তিযুদ্ধে যারা মহিলারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল শারীরিকভাবে,
তাদের জন্য আমরা কিছু করা, তাদেরকে সমাজে পুনর্বাসিত করা এবং স্বাবলম্বী করা হচ্ছে আমাদের প্রধান কাজ। এবং পাশাপাশি দুস্থ অসহায় দরিদ্র মহিলা শিশু কিশোর তাদের পুনর্বাসনের কাজ আমরা করে যাই, এটা আমরা সবসময় করি। আর যাদের আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাই, যারা দেখি খুব কষ্টে আছে, ঘর নেই বাড়ি নেই, গাছের নিচে থাকে, রাতের বেলা কোনো শেল্টার নাই, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করি। আমরা সবাই এসছি ঢাকা থেকে, সংগঠনের আমরা 7 জন এসছি। তো এসে আমরা আজকে তাদেরকে হস্তান্তর করছি বাড়িটা। খুব ভালো লাগছে যে আমরা তাদের হাতে দিতে পারলাম। বলো তো, চেষ্টা চেষ্টা হ্যাঁ চেষ্টা। আচ্ছা, ভালো লাগছে, অনেক কথা বলো, ভালো লাগছে। সবই বলবা। আমরা সব ঘর লাগে সব। এখন মনের সুখে থাকবেন, আল্লাহর কাছে সকল করবেন। আর আমাদের জন্য ঠিক আছে, আমাদের সবাই দেখেন কত কষ্ট করে ঢালছে, ছোলা, পেঁয়াজ বা সাবান, নারিকেল তেল, সয়াবিন তেল, মসুরের ডাল সবই আছে, সব আছে ইনশাআল্লাহ। বাড়ির সঙ্গে যদি রান্না বান্না করে, আর ঘরের মধ্যে কি কি দেওয়া আছে? খাট, চাদর, বালিশ, মশারি, বিছানা, সবকিছু। এখন থাকবেন মনের সুখে, আল্লাহর শুকর করবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনি কি চিন্তা করছেন আপনার এরকম একটা বাড়ি হবে? বলেন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের মারুফ ভাইরা অনেক সহযোগিতা করছে। এই জন্য তো বলে যে কেউ বুঝতে পারলে মিলিটারি দিছে, আমার কাকিনারি চেষ্টা, একটু চেষ্টা